গরু পাচারের পর এবার কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি করে বিভিন্ন সংবাদপত্রে নোটিশ দিল সিবিআই। আগামী 20 জুনের মধ্যে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা না দিলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে আদালত। এর আগে গরু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বিনয় মিশ্রের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল। সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি বিনয়ের কালীঘাটের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। হুলিয়া জারি হওয়ায় বিনয়ের ওপর চাপ বাড়ল বলেই মনে করছেন কেউ কেউ। সিবিআইয়ের দাবি, কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ডান হাত ছিলেন বিনয়। এক্ষেত্রে টাকা লেনদেনের ভার ছিল বিনয় মিশ্রের ওপরই। সেই সঙ্গে বিনয়ের ভুয়ো ব্যবসায় সেই টাকা খাটানো হতো বলে দাবি সিবিআইয়ের। ইতিমধ্যেই ইডি বিনয়ের রাসবিহারীর বাড়ি বাজেয়াপ্ত করেছে। নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে বিনয়ের আরও যেসব জায়গায় সম্পত্তি রয়েছে তাও বাজেয়াপ্ত করতে পারেন তদন্তকারীরা। বর্তমানে বিনয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুরের নাগরিকত্ব নিয়েছেন বলে সিবিআই সূত্রের দাবি। তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগেই কলকাতা জুড়ে পড়ল বিজেপির হোর্ডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি লেখা হোর্ডিং পোস্টারে ছেয়ে গেল কলকাতা। বিজেপির এই হোর্ডিংগুলি মধ্য কলকাতা অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউতে পড়েছে। পাশাপাশি চাঁদনী চক, ধর্মতলা, তালতলা, যানবাজারেও এই একই হোর্ডিং দেখা গিয়েছে। অন্যদিকে শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা উপলক্ষে পড়েছে রাজ্য বিজেপির পোস্টার। আর তা নিয়েই শোরগোল চরমে রাজনৈতিক মহলে। নিচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তার উপরে রয়েছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ছবি। বিজেপির এই পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই পোস্টারে নেই দিলীপ ঘোষের ছবিও, জানিয়েও উঠছে প্রশ্ন। ভোট পরবর্তী হিংসায় বারংবার সরব হয়েছে রাজ্য বিজেপি এবং কয়েকদিন আগেও সাংগঠনিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেছিলেন যে ২রা মে অর্থাৎ আগের বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন থেকেই রাজ্য বিজেপি আন্দোলন কর্মসূচিতে নামবে গোটা মে মাস জুড়ে এবং মে মাসের প্রথম দিনই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা কিংবা মধ্যম কলকাতা অর্থাৎ শহর কলকাতার বিভিন্ন অঞ্চল জুড়ে দেখা গেল ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তির পোস্টার রাজ্য বিজেপির তরফে। এবং এই পোস্টারে একের পর এক ভোট পরবর্তী হিংসার যেমন ছবি রয়েছে, ঠিক তেমনি ভয়মুক্ত বাংলা গড়ার জন্য লড়াই বিজেপির, সেই লড়াই যে থামবে না তেমন বার্তাও দেওয়া হয়েছে এই পোস্টারের মধ্য দিয়ে। এবং শুধুমাত্র কলকাতা শহর নয়, ৪ঠা মে অমিত শাহ আসছেন বঙ্গ সফরে এবং সেক্ষেত্রে তিনি শিলিগুড়িতে বৈঠক করবেন তেমনও বিজেপি সূত্রে খবর রয়েছে। এবং সেখানে বিজেপির তরফ থেকে যে পোস্টার পড়েছে সেই পোস্টারে বিজেপির নেতৃত্বদের ছবি দেওয়া নিয়েও বিতর্কের দানা বেঁধেছে। কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের পর ফের স্বমহিমায় প্রশান্ত কিশোর। কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর ব্যাপারে আগের অবস্থানে অনড় থাকলেন তিনি। কার্যত কংগ্রেসের হয়ে ব্যাট ধরলেন ভোট কুশলী। কংগ্রেসের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে পিকে জানান, তৃতীয় বা চতুর্থ ফ্রন্টের পক্ষে বিজেপিকে হারানো সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় ফ্রন্ট গঠনে সাহায্য করছেন কিনা তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ভোট কুশলী। তৃতীয় ফ্রন্ট গঠনে তিনি কোনো সাহায্য করছেন না বলে জানিয়ে দেন। আর নরেন্দ্র মোদীদের হারাতে দ্বিতীয় ফ্রন্টের প্রয়োজন বলে মনে করছেন পিকে। আর এই ফ্রন্টে কংগ্রেসকে সামিল করার পক্ষেও সওয়াল করেন তিনি, কেননা কংগ্রেসকে দেশের দ্বিতীয় বৃহত্তম দল বলে মনে করছেন। এই মুহূর্তে কংগ্রেসের শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন কিশোর। বিজেপিকে হারাতে কংগ্রেসকে এত গুরুত্ব দেওয়া সত্ত্বেও কেন হাত শিবিরে যোগ দিলেন না, সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তাও স্পষ্ট করেছেন। কংগ্রেসকে পুনরুজ্জীবনে যে প্রস্তাব তিনি দিয়েছেন তা সোনিয়ার দল মেনে নিয়েছেন বলে দাবি তার। সেই সঙ্গে তার আগামী পরিকল্পনাও ইঙ্গিত দিয়েছেন ভোট কুশলী। আগামী দিনে তিনি রাজনীতিবিদ হিসাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। পিকের এই নতুন ভূমিকা কি হতে চলেছে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বৃষ্টিপাত কমে যাবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থাকবে। আর তাপমাত্রা যেহেতু অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অনেকটাই, তো আগামী কয়েকদিনে আরো 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ আন্দামান সাগরে 4 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 6 তারিখ নাগাদ গিয়ে একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং পরবর্তী সময় আরও শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা আমরা মনিটর করছি, টাইম টু টাইম আপডেট করে জানানো হবে। আজকে সবে 1 তারিখ চলছে, 4 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা, 6 তারিখে আন্দামান সাগরের ওপরে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। যেহেতু এখন অনেকটা টাইম বাকি আছে, এখন থেকেই কনফার্ম এর ইন্টেন্সিটি বা গতিমুখ সেটা পরবর্তী সময় জানানো হবে। বিশেষ করে 1 থেকে 3 তারিখ যদি বলি, ঝোড়ো হাওয়াটা কিছুটা বেশি দিকে থাকার সম্ভাবনা, কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে। 4 তারিখে প্রভাব থাকবে, তো ঝোড়ো হাওয়াটা কিছুটা তো কমবে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় বেগে থাকার সম্ভাবনা। 5 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা কিছুটা কমে যাবে, তবে বিক্ষিপ্ত ধরনের হালকা বৃষ্টি 5 তারিখ বা তার পরবর্তী কয়েকদিন কন্টিনিউ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 1 থেকে 3 তারিখ প্রভাবটা কিছুটা বেশি থাকবে, বৃষ্টিপাত এবং সেই সাথে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা। থেকে 4 তারিখ যেহেতু বলা হচ্ছে, সব জায়গায় সব দিন একই রকম ইন্টেন্সিটি থাকবে, কিন্তু সামগ্রিকভাবে সব জায়গাতেই এই পিরিয়ডটাতে ঝড় বৃষ্টির প্রভাব পড়বে। কলকাতার ক্ষেত্রে যদি বলি, একই রকম 1 থেকে 4 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বলতে বৃষ্টিপাতের সাথে দমকা ঝোড়ো হওয়া যেটা। এবার প্রত্যেক দিনই একই রকম ইন্টেন্সিটি থাকবে, কিন্তু 1 থেকে 4 এই পিরিয়ডটাতে থাকবে প্রথম 3 দিন কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।